সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। আর এবার সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করল পাকিস্তান। এই কোটার আওতায় দেশটিতে সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল হলো। মূলত চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের কোনো ধরনের পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই চাকরি পাওয়ার যে বিধান দেশটিতে এতদিন ছিল সেটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়নে দেশটির ব্যবস্থাপন বিভাগ মন্ত্রণালয় ও বিভাগের কাছে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে। শনিবার ৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেই নির্দেশনা অনুসারে ২০২৪ সালের ১৮ অক্টোবর দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের চাকরি পাওয়ার এই সুবিধাটি প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের তারিখ থেকে কার্যকর হবে। তবে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা এখনও প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেজের অধীনে অন্যান্য সুবিধার জন্য যোগ্য হবেন। এছাড়া সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। সুপ্রিম কোর্টের রায়ের আগে সম্পন্ন করা নিয়োগগুলো প্রভাবিত হবে না। সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আদালত আরও বলেছিল, যে কোনো নীতি বা আইন যদি সাংবিধানিক নীতির সাথে সাংঘর্ষিক হয় তা বিচারিক পর্যালোচনার বিষয় হবে। ফেডারেল ও প্রাদেশিক কর্তৃপক্ষকে সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য করে এই আইনগুলো প্রত্যাহার করার নির্দেশও দেওয়া হয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।